উঠেছি অনেক সকালে। ওর বাবা যেহেতু নাইটে ডিউটিতে গিয়েছিল, ওর বাবা আসলো। ও 6টার সময় বেরোয়, বাড়ি আস্তে আস্তে 6:30 বাজে। তো এবার ঘরদোর ঝাটপাট দিলাম, চা করলাম, মানে ব্রাশ করলাম, চা করলাম, করে ওর বাবাকে দিলাম, আমি খেলাম। খেয়ে দিয়ে একটুখানি ফোনটা নিয়ে বসেছিলাম, লাইক কমেন্ট করছিলাম। করতে করতে পাখির আওয়াজটা পেয়ে বাইরে বেরালাম। পাখিটা এখনও রোজে ডাকছে। কথা বললে পাখিটা উড়ে চলে যাবে। কত পাখি আসে সকালবেলা। পাখিটা বসে আছে। এই পাখি না একবার আমাদের এই যে হাই ভোল্টেজ যে তারগুলো যাচ্ছে রোডের উপর থেকে রাস্তার উপরে, তো একবার ওরকম মানে কোনোভাবেই তারের মধ্যে বসে হয়তো শক ফক খেয়েছিল, তাই এবারে পড়ে গেছিলো নিচে। তো আমি সেই পাখিটাকে তুলে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে ঘরে রেখেছিলাম। রাখার পরে না মানে ওই প্লাস্টিকের ঝুড়ির মধ্যে সবজি, এমনি তো রাখার কিছু ছিল না, প্লাস্টিকের সবজির ঝুড়ির মধ্যে একটু ছেলের ছোট জামা ভাঁজ করে দিয়ে তার মধ্যে ওকে রেখেছিলাম। আরও হাঁটা চলা করতে পারছিল না পাখিটা একদম। ওকে একদম মানে দুধ খাইয়েছিলাম আর কি, লিকুইড। তো কী আর দেবো, তো মানে এমনই অবস্থা যে খেতে পারবে না অন্য কিছু। হ্যাঁ, গরম দুধ খাইয়েছিলাম, যেহেতু শর্ট খেয়ে পড়েছে রাস্তায়। তো পাখিটা এক রাত্রেই বেঁচে ছিল, তারপরে মারা গেছে। আর সেই পাখিটাকে দুধ খাওয়াতে গিয়ে আমার আঙুলটাও কেটে গিয়েছিলো চোচে, ঠোঁটের মধ্যে লেগে। তো সেই দাগ এখন আমার হাতে আছে, দেখাই যাচ্ছে না, ঝাপসা ঝাপসা লাগছে। অনেকক্ষণ রয়েছে পাখিটা। তো দিয়ে একটা ওয়াইফাইয়ের তার গেছে এখান থেকে, আমাদের বাড়ির উপর থেকে নিচে আমরা গেছি। এর মধ্যে একটা সুপারি পাতা পড়েছে, পিঁপড়েই ভর্তি। ফেলে দিই রাস্তায়। ঝাটপাট দিতে হবে। আর এবার তো আমাদের এখানটা মণ্ডপে পুজো হয়, পুরো খা খা করছে। লোকজন আসছে, কথা বলে না। তো এখন উঠোনটা ঝাটপাট দিয়ে নিই, এখন নোংরা হয়ে রয়েছে, কাজে কর্মে হাত দিই। ওর বাবা গিয়ে শুলো, ছেলে মেয়েও ঘুমাচ্ছে, ডেকে দেবো পরে। কাজটা করতে কত ডাকছে। তাড়াতাড়ি আসো। তো বন্ধুরা, সকালের খাবার হচ্ছে ডিমের অমলেট আর রুটি। আর আমার আর মেয়ের খাবার এখনো আনিনি, নিয়ে আসবো। মেয়ে এখনো ব্রাশ করেনি। ব্রাশ করেছো তুমি? হ্যাঁ, আমার ঠাকুর, বিন্না তুলতে হবে, মানে খেয়ে বিছানাটা গুছিয়ে দিস। হ্যাঁ, খাবার করতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোর বাবা নাইটে ডিউটি করে দিয়ে দিলাম সকাল সকাল খাবারটা। কেন? এই শোন, দেখি দেখি পা দেখি, চরণ দুটো দেখি। তুই নাই সেদিনকে মা দুর্গা সাজলি, তোকে আমি এত নেল পালিশ পরালাম, আলতা পরালাম, তো তাতে হলো না? তুই পা দুটোকে ধেপে নিয়েছিস। কি গো, তোমরা গন্ধ পাওনি মেয়েটা এরকম করছে? হ্যাঁ, এখানে মেয়ের বাবা লাইভে গেছে, আর ওখানে ছেলে পড়াশোনা করছে, পাশাপাশি বসে আমি চা করে দিলাম, চা খাচ্ছে।
আর মেয়ে যে এখানে নেল পালিশটাকে নিয়ে চটকাচ্ছে, ঘাটাঘাটি করছে, সেটা কারোর হুঁশ নেই। এই আবার কি করতে গেছিস? রাখ, কড়া পুড়ে গেল আমার এদিকে। ভগবান, তো ডিম রান্না করবো আজকে, ডিম সেদ্ধ দিয়েছিলাম বন্ধুরা। এখানে ডিমের ঝোলের আলু ভাজতে দিয়েছি, আর ডিমটা এখন ছাড়িয়ে নেব, ডিম ছাড়ানো হয়নি। বাজারে ওর বাবা তো কিছু পায়নি, ডিম আর আলু নিয়ে আসলো। তো বলছে আর কিছু নেই, ওই কি বেগুন রয়েছে 100 টাকা কেজি, আর কি বললো শাপলা রয়েছে সবজির দোকানে, আলু পেঁয়াজ এগুলো রয়েছে। তা বললো পছন্দ হবে না কিছু, এদিকে আমার ঘরে সবজি সবই বাড়ন্ত, কিছুই নেই। তো এবার যার জন্য সকালবেলা ডিমের অমলেট করে রুটি খাওয়া হলো। তারপরে দেখলাম এবার ওই প্রদীপের দোকানে পরোটা খেতে এসছে এক সবজিওয়ালা ভ্যান, তার কাছে এই কটা পটল লাস্টে ছিল, 500 পটল আর 250 গাঠি কচু, এই কটাই ছিল গাঠি কচু। আমি নিয়ে আসলাম, এগুলো তুলে রাখতে হবে সুন্দর করে। তো ওর বাবা তো নাইটে ডিউটি করে সকালবেলায় এসেছে, আবার যাবে ডিউটিতে। তো ভাবছি একটুখানি পটল ভাজি আর ডিমের ঝোল করি, আর কিছু করব না। কিছু তো থাক ঘরে, সবজি একদম না থাকার থেকে ভালো। আর গাঠি কচুগুলো দেখেই মনে হচ্ছে যেন ভাতে দিই সেদ্ধ খাই, এত সুন্দর কচু, খুব ভালো লাগছে। গেল গেল, ভুঁড়িটা গলে গেল। আর করতে হবে না, হ্যাঁ থাক থাক, লাগছে লাগছে বাবার লাগছে। বন্ধুরা এখানে ডিমের ঝোল হচ্ছে, তো হয়েই এসছে, একটু ফুটুক। আর গরম মশলা দেবো, এখানে বেটে রেখেছি গরম মশলা। আর গাঠি কচুটা মাখবো, এখনও লঙ্কা পেঁয়াজ ভাজিনি, পটল ভাজবো। মেয়ের ডিম সেদ্ধ রয়েছে এখানে, ছাড়াতে পারিনি। তো ডিম ভাত দেবো, রান্না করে নিই। হুম, তো ভিডিও করি বলে আমার শ্বশুরবাড়ির লোকের আমার এক ভাসুরের সম্মান থাকছে না। ওই ঘরে যাও, কথা বলে নিই। মেয়ে বকবক করছিল বলে পাঠিয়ে দিলাম। তো ভিডিও করছি, ওর বাবার আমি ভিডিও করেছি, তাই জন্য আমার শ্বশুরবাড়িতে মানে আমার এক ভাসুর আর কি, সে বলছে এরকম ভিডিও করছে, কীরকম লাগছে, কীরকম দেখাচ্ছে। হ্যাঁ, সব গেল, মান সম্মান গেল। ভিডিও করছে বলে ওদের সম্মান থাকছে না, কি বলবো আর। ভাবি তো কত কিছুই বলবো, ক্যামেরাটা ফোনটা হাতে নিয়ে আর কিছু বলতে ইচ্ছা করে না। তো ভাত বেড়ে নিলাম, এখানে গাঁটি সেদ্ধ মেখেছি, আর পটল ভাজা, ডিমের ঝোল। মেয়েকেও একটু দিয়েছি, ও তো খাবে না, তাও বায়না করবে। তো দিয়ে দিই খেতে এখন। বন্ধুরা ভীষণ মেঘ করেছে, আর আকাশটাও গুড়গুড় করছে, মনে হচ্ছে যেন বৃষ্টি ফৃষ্টি আসবে, হয়তো হাওয়াও ছেড়েছে। হ্যাঁ, আর ছেলেটা এর মধ্যেই বেরালো। তো ছেলেটা বেরালো, ছেলেকে যেখানে পড়তে যায় ওখানে একটা ছেলে এসেছিলো ডাকতে। আসলে এবার যে দাদার কাছে পড়ে আর কি, সায়েন্স গ্রুপটা যেখানটা পড়ে, ওর কাছে গত বছর পুজো করেছে, সেই পুরনো ঠাকুরটা বিসর্জন দেবে, সেই জন্য ডেকে নিয়ে গেল। এবার যাওয়ার সময় আমি শুয়েছিলাম, ওকে বললো যেতে হবে, কিন্তু বেরোনোর সময় আমাকে বলে গেল না। ও বাবা ফোন করেছে, বললাম এরকম গেছে ওখানে, তথাগত বললো যেতে। বলছে যে জলে নামবে না, তো পুকুরে কোনো দিন নামেও নি, সাঁতার ফাতার কিছুই জানে না, পুকুরে কোনো দিন স্নান করেনি। এদিকে এসো, এইদিকে এইদিকে, কী হবে জানি না, এমনি বর্ষার সময় পুকুরে জল বেশি থাকে। মা আসো, ঘরে আসো, বাইরে মশা। জামা কাপড় তুললাম, বাসনগুলো তুললাম, বাইরে এখানটা বাসনগুলো উবু করে জল ফেলি, নাহলে ঘরে জল, বাসন উবু করলে জল পড়ে খুব। আয় তোমার ঘরে আয়, আয় আসো। ও তো বানাচ্ছে তো।
তুই জ্ঞান দিচ্ছিলি কেন? ভালো করে কর, ভালো করে কর। একটুখানি শুয়েছি, শান্তি নেই, শুতে দেবে না। আর জ্ঞান, এত জ্ঞান না ওর টনটনে। ও বাবা, ও শুয়েছি, ভাল লাগছে না একটু, ওর খিদে পেয়ে গেছে, জানেন তো। তা বাবানকে বললাম কি, বাবান একটা ম্যাগি করে দে ওকে। বলছে কি রে তুই কি করছিস, ভালো করে করবি কিন্তু, ভালো করে বানাবি কিন্তু, জানেন এইরকম। হ্যাঁ, আর ও রেগে যাচ্ছে, ও দাদা রেগে যাচ্ছে। গেঞ্জিটা কোথায় দিলি? নেবে না, নেবে না। পেছনে এ বাটিটা পড়ে যাবে পেছন দিয়ে। এই বাবান তুই থাক, নাও মা খাও তুমি। তো বন্ধুরা, ছেলে মেয়ের ভাত বেড়েছি, খেতে দেবো, আর আমার মেয়ে পটর পটর করে যাচ্ছে। ভাত পড়েছে কত, দেখ আমাকে ধরে ধরে নাচছে, ভাত বাড়ছে আর ভাতগুলো পড়েছে। বাবা থালাগুলো নিয়ে যা। আলু সেদ্ধ, মেয়েরটা লঙ্কা ছাড়া মেখেছি, আর ডিমের পোচ, আর ছেলের তো ডিমের ঝোল এবেলাও, আর আলু সেদ্ধ। আর আমরা তো খাবো এখনো পটল ফটল ভাজি নিয়ে, বোনটা নিয়ে যা। তারপর তোর ভাতগুলো নিয়ে যাবি। তো এখানে এই পটল ভাজবো আর ডিমের অমলেট করবো। ওর বাবা আসুক, গরম গরম করবো। তোর বাবা আসেনি, এক্ষুনি চলে আসবে। আর এখন যদি ডিম টিম ভাজি না, ও কেমন হয়ে যায় না, খেতে চাইবে না। তো সে একটু লঙ্কা ভাজলাম। হ্যাঁ, কথা বলছি। বড়ি ভাজলাম, পেঁয়াজ ভাজলাম, দিয়ে আলু ভাতে মাখলাম। আর তুই বিছানার মধ্যে কি করেছিস? ওখানে পটল মটল সব তুলে রেখেছিস কেন? হাত ধুয়েছি আমি।